লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রদানের খোঁজ নেই। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি লড়াই হিজবুল্লাহর। গাজায় মসজিদে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত 20। সর্বশেষ জানিয়ে দিব, লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে যোদ্ধাদের। লেবাননে ইসরায়েলি হামলা, হিজবুল্লাহর সম্ভাব্য নতুন প্রদানের খোঁজ নেই। লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ অংশে হিজবুল্লাহর অবস্থানে বৃহস্পতিবার ব্যাপক বর্ষণ করেছে ইসরায়েলি যুদ্ধবিমান। হিজবুল্লাহর নিহত প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি কাসেম সাফিউদ্দিনকে লক্ষ্য করে ইসরায়েলের 3টি বিমান হামলার পর থেকে তার সঙ্গে আর যোগাযোগ করা হয়নি বলে জানিয়েছে লেবাননের এক নিরাপত্তা কর্মকর্তা। মার্কিন নিউজ এজেন্সি ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, ফারদিনকে হত্যার জন্যই একটি ভূগর্ভস্থ বাংকারে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। লেবাননের নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বৈরুতের দাহিয়া এলাকায় শুক্রবার থেকে টানা হামলা চালাচ্ছে ইসরায়েলি বিমানগুলো, তাই উদ্ধারকর্মীরা ওই এলাকায় যেতে পারছেন না। এই হামলার পর থেকে হিজবুল্লাহ ফারদিনকে নিয়ে আর কোনো মন্তব্য করেনি, জানিয়েছেন রয়টার্স। শুক্রবার ইসরায়েলি সামরিক বাহিনী লেফটেন্যান্ট কর্নেল নাফাদ সেনচি জানান, তারা বৃহস্পতিবার রাতের হামলাগুলো মূল্যায়ন করে দেখেছেন। হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে হামলাটি চালানো হয় বলে জানিয়েছেন তিনি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার জবাব প্রস্তুত করছে ইসরায়েল। ইসরায়েল সামরিক বাহিনী ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার জবাব দিতে প্রস্তুত করেছে বলে শনিবার এক শীর্ষ সামরিক কর্মকর্তা জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানের বেআইনি ও নজিরবিহীন আক্রমণের জবাব দিতে প্রস্তুত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। তবে প্রতিক্রিয়া কবে এবং কিভাবে দেওয়া হবে সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট তথ্য দেননি। গত 1 অক্টোবর ইরান ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে অত্যন্ত 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে আয়রন ডোম, বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আকাশে ধ্বংস করতে সক্ষম হয়। তবে কিছু ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে উল্লেখ করেছে ক্ষয়ক্ষতি করে। ইসরায়েলের মধ্য ও দক্ষিণ অঞ্চলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্রের আঘাতে বড় গর্তের সৃষ্টি হয়েছে, যা স্থানীয়দের স্পষ্ট করা ছবিতে দেখা গিয়েছে। তবে হতাহতের তেমন খবর পাওয়া যায়নি। একমাত্র একজন ফিলিস্তিনি, তিনি অধিকৃত পশ্চিম তীরে অবস্থান করেছিলেন, তিনি ক্ষেপণাস্ত্রের টুকরার আঘাত নিহত হন। ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, কিছু ক্ষেপণাস্ত্র ইসরায়েলি বিমান বাহিনীর ঘাঁটিগুলোর ভিতর আঘাত এনেছে। তবে ঠিক কোন কোন ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের এই আক্রমণের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পাল্টা হামলার ঘোষণা দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপের সমর্থন জানিয়েছেন। তবে তিনি ইরানের পারমাণবিক স্থাপনায় সরাসরি হামলার চালানোর পক্ষ নন, তা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। ইসরায়েল ও ইরানের মধ্যে এই সামরিক উত্তেজনা অঞ্চলকে অস্থিতিশীলতার শঙ্কা বাড়াচ্ছে। ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে মুখোমুখি লড়াই হিজবুল্লাহর। লেবাননে হামলা আরও বিস্তৃত করেছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযান চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনাদের সঙ্গে সম্মুখে লড়াই করছে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে প্রায় 3 সপ্তাহ ধরে চালানো ইসরায়েলি হামলায় প্রায় 1400 জন মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছে 12 লাখ মানুষ। প্রায় 2 লাখ মানুষ সিরিয়ায় আশ্রয় নিয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ইসরায়েলের হামলায় গত প্রায় 1 বছরে দেশটিতে 2000-এর বেশি প্রাণহানি হয়েছে। লেবাননের ইসরায়েলি বিমান হামলায় 27 সেপ্টেম্বর নিহত হন লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। এর 2 দিন পর দক্ষিণ সীমান্ত দিয়ে লেবাননে স্থল অভিযান শুরু করে ইসরায়েল। পরদিন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এর মধ্য দিয়ে 1 বছর ধরে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে চলা সীমান্ত সংঘাত সর্বাত্মক একটি যুদ্ধের রূপ ধারণ করেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, 2006 সালে ইসরায়েল হিজবুল্লাহ লড়াইয়ের সময়ও এত বিস্তৃত হামলা হয়নি লেবাননে। এবার এমন কিছু এলাকায় ইসরায়েল হামলা চালিয়েছে যেখানে 2006 সালের বড় সংঘাতের সময়ও হামলা হয়নি। হিজবুল্লাহ গতকাল শনিবার জানায়, লেবাননের দক্ষিণ সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে তাদের যোদ্ধাদের লড়াই চলছে। অনেক স্থানে ইসরায়েলি সেনাদের প্রতিহত করা হয়েছে। সীমান্তের অদূরের যোদ্ধারা ইসরায়েলের একটি ট্যাঙ্কারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পাশাপাশি গতকাল ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর হাইফার রামাত কেভিট বিমান ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল এক বিবৃতিতে জানায়, দক্ষিণ লেবাননে তাদের স্থল হামলা অব্যাহত রয়েছে। লড়াইয়ে 1 সপ্তাহ 250 শতাধিক হিজবুল্লাহ যোদ্ধা নিহত
নিহত হয়েছেন। গতকাল হিজবুল্লাহর বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ধ্বংস করেছে বলে দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, এসব স্থাপনায় অস্ত্রগুলা বারুদ ও বিস্ফোরক মজুদ রেখেছিল হিজবুল্লাহ। সীমান্তের কাছে হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ ধ্বংসের দাবি করেছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, গতকাল লিবাননের দক্ষিণাঞ্চলে একটি মসজিদে বিমান হামলা চালিয়েছে তারা। ইসরায়েলের দাবি, ওই মসজিদের ভিতরে হিজবুল্লাহ কমান্ডো সেন্টার ছিল। ইসরায়েলি সেনা ও ইসরায়েলের উপর হামলার পরিকল্পনার বাস্তবায়ন করা হতো সেখান থেকে। এছাড়া বৈরুত আশেপাশে এলাকায় বিমান হামলা, বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল। বৈরুতের দক্ষিণে দাহি অঞ্চলে গতকাল সন্ধ্যায় ইসরায়েলি বোমা হামলার খবর পাওয়া যায়। এ সময় বৈরুতের আন্তর্জাতিক বিমানবন্দরের অদূরেও বিমান হামলা হয়েছে। গতকাল লেবাননের পূর্বাঞ্চলীয় শহর জাওয়ারাতেও বোমা হামলার ঘটনা ঘটেছে। গাজার মসজিদে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত 18। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার কেন্দ্রীয় গাজার দেইর আল বালাতে আল আকসা হাসপাতালের কাছে একটি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। এতে অত্যন্ত 18 জন নিহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, গুহারা আল সালা মসজিদে এই হামলা চালানো হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েক ডজন। প্রত্যক্ষদর্শীরা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে, কেননা মসজিদটি বাস্তুচ্যুত লোকদের বাসস্থান ছিল। এর আগে ইসরায়েলি বিমান বাহিনী দেইর আল বালাতে মসজিদে হামলার কথা নিশ্চিত করে। তারা দাবি করেছে, এই মসজিদ হামাস ব্যবহার করত। ইসরায়েলি বিমান বাহিনীর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সতে বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল ও আইডিএফ বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালানোর জন্য হামাস সন্ত্রাসীরা মসজিদ কমান্ডো ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করত। তবে হামলায় কতজন নিহত হয়েছে সে সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বিমান বাহিনী। বেসামরিকদের ক্ষয়ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে শুধু গাজায় নিহতের সংখ্যা 41,000 ছাড়িয়েছে, আহত হয়েছে লক্ষাধিক। লেবানন সীমান্তে ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘর্ষ চলছে যোদ্ধাদের। লেবানন সীমান্ত এলাকায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘর্ষ এখনও চলছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানিয়েছে, দখলদার সেনারা পিছু হটতে বাধ্য হওয়ার পর নতুন করে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। বৈরুত থেকে এএফপি জানিয়েছে, হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের সৈন্যদের আদাইসের পুরো এলাকার আশপাশে অগ্রসর হওয়ার একটি নতুন চেষ্টা প্রতিহত করে সংঘর্ষ অব্যাহত রয়েছে। হিজবুল্লাহর এক বিবৃতিতে জানায়, তারা কফব ইউভাল এবং কফব গিলারি এলাকায় ইসরায়েলি বাহিনীর সমাবেশ এবং সামরিক বাহিনীর উপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলি বাহিনী ও লিবানন সিরিয়ার সীমান্ত ক্রসিং এলাকায় ব্যাপক গোলাবর্ষণ করেছে। 2023 সালের 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবানন, ফিলিস্তিন, ইরাক এবং ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীগুলো ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং হামাস সহ গাজায় প্রতিরোধ বাহিনীর উপর থেকে চাপ কমাতে ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে। এরই জেরে ইসরায়েল চলতি বছরের 23 সেপ্টেম্বর থেকে দক্ষিণ লিবাননে ব্যাপক আক্রমণ শুরু করে, যা এখনও চলছে। ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে হিজবুল্লাহ গত 28 সেপ্টেম্বর তাদের মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহর শাহাদাতের বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়াও প্রতিদিনই বহু সংখ্যক মানুষ নিহত হচ্ছে। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা শনিবার দাহিত্য এলাকায় ইসরায়েলে 12টি বড় হামলার খবর জানিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি আগ্রাসনের ফলে লেবাননে 12 শতাধিক মানুষ নিহত এবং কয়েক হাজার আহত হয়েছে।